হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো এখন থেকে আপনি চাইলে আপনার নিজের সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। মানে আপনার নিজের সিম থেকে অন্য সিমে আপনি নিজে কিন্তু টাকা পাঠাতে পারবেন। সো কীভাবে আপনি নিজের সিম থেকে অন্য সিমে টাকা পাঠাবেন, আজকের এই ভিডিওতে আমি সে পদ্ধতিটাই দেখাবো। কথা না বাইরে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো তার আগে বলে রাখছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। সো ভিউয়ার্স, এবার আমি প্রথমে দেখাবো কিভাবে আপনি গ্রামীণফোন সিম থেকে গ্রামীণফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। সো ডায়াল প্যাডে আসার পরে এবার আপনি কি করবেন, এখান থেকে ডায়াল করবেন *121 *1500#। দেখতে পাচ্ছেন *121 *1500# লিখে দেওয়ার পরে এবার আপনি আপনার যে গ্রামীণফোন সিমটা আছে সেটাতে আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন 1 রেজিস্ট্রেশন এবং 2 ট্রান্সফার ব্যালেন্স। সো প্রথমে আপনাকে কি করতে হবে, এখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। সো এর জন্য আপনি 1 প্রেস করবেন। এখান থেকে আমি ক্লিক করে জাস্ট 1 দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আপনি সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি কিন্তু একটা মেসেজ চলে আসবে। আমি এখানে মেসেজটা আপনাকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন নিচে ইওর পিন ইজ, মানে এখানে একটা পিন কোড পাঠিয়েছে 839740। এরকমভাবে কিন্তু আপনার সামনে একটা পিন কোড আসবে। সো এই পিন কোডটা আপনি কি করবেন, আপনার যে কোনো একটি খাতায় অথবা আপনার মোবাইলে সেভ করে নেবেন, লিখে রাখবেন 839740। সো আপনার ক্ষেত্রে কিন্তু অন্য একটি কোড আসতে পারে। সো এবার আপনি কি করবেন, আবার আমি ব্যাক করছি, ব্যাক করে আপনি ডায়াল প্যাডে চলে আসবেন। আসার পর আবার আপনি এখানে ডায়াল করবেন *121*, তারপরে আপনি 1500 দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি হ্যাশ দিবেন, তারপরে আবার আপনি ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এবার আপনি কি করবেন, এবার দেখতে পাচ্ছেন 2 নম্বরে ট্রান্সফার ব্যালেন্স। আপনি এখানে ক্লিক করে 2 প্রেস করবেন। 2 লেখার পরে আমি সেন্ডে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসে, প্লিজ এন্টার জিবি মোবাইল নাম্বার, মানে আপনি যে নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চান এই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। সেখান থেকে আমি একটি নাম্বার দিয়ে দিচ্ছি। সো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এবার আপনি কি করবেন, এখান থেকে সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্লিজ এন্টার ট্রান্সফার অ্যাকাউন্ট B10, মানে আপনি আপনার সেই সিমে কয় টাকা ট্রান্সফার করতে চান। সেখান থেকে আমি জাস্ট 10 টাকা দিয়ে দেবো। এখান থেকে আপনি ব্যালেন্সটা দিয়ে দিবেন। তো আপনি ব্যালেন্সটা লেখার পর এখান থেকে সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। তো এবার দেখতে পাচ্ছেন এখানে প্লিজ এন্টার পিন নাম্বার, মানে কিছুক্ষণ আগে প্রথমে আপনাকে যে পিন কোডটা পাঠিয়েছিল আপনার SMS এ, সেই পিন কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। সেখানে আমি আমার পিন কোডটা দিয়ে দিচ্ছি। সো পিন কোডটা দিয়ে দেওয়ার পরে আপনি এখানে সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইউ উইল গেট SMS অন থ্যাংক ইউ। তো এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আপনার সেই সিমের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার মোবাইলে একটি SMS পাঠিয়েছে যে এই নাম্বারে কিন্তু অন্য সেই সিমের মধ্যে একটি 10 টাকা ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। সো এরকমভাবে কিন্তু আপনি গ্রামীণফোন সিম থেকে গ্রামীণফোন সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো এখন আমি দেখাবো কিভাবে আপনি বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন। সো এবার আপনি সরাসরি ব্যাক করবেন। এবার আপনি কি করবেন, আবার আপনি ফোনে ডায়াল প্যাডে চলে আসবেন। সো ডায়াল প্যাডে আসার পরে এবার আপনি কি করবেন, এখান থেকে *1340# দেওয়ার পরে এবার আপনি ডায়াল করবেন *1340# দেওয়ার পরে আপনি ডায়াল করবেন। সো ডায়াল করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গেট পিন 1, এখান থেকে আপনাকে 1 প্রেস করতে হবে। এখান থেকে আপনি 1 দিয়ে দিলাম। তারপর এখান থেকে সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম দেখতে পাচ্ছেন মেসেজ আসবে, আপনার সেই পিন কোডে চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন 9490, এটা হলো আমার সেই পিন কোড। সো এই পিন কোডটা আপনি অবশ্যই খাতা নোট করে রাখবেন, কোনো কিছুতে লিখে নেবেন। সো এবার আপনি কি করবেন, আবার আপনি ডায়াল প্যাডে ক্লিক করে এখান থেকে *1340 লিখে দিবেন, তারপর হ্যাশ দিবেন, আবার আপনি ক্লিক করবেন। তো এবার প্রথমে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে আপনি জাস্ট 1 প্রেস করে দেবেন। 1 দেখাচ্ছে ব্যালেন্স ট্রান্সফার। সো 1 দেওয়ার পর আপনি সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ডে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইওর ব্যালেন্স ট্রান্সফার পিন, এখান থেকে আপনাকে পিনটা দিতে হবে। এখান থেকে অবশ্যই আমি পিনটা দিয়ে দিব। তো পিন কোডটা দিয়ে দেওয়ার পর এবার আপনি সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করবেন। সো এবার আপনাকে কি করতে হবে, আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চান, মানে ট্রান্সফার করতে চান, সেই নাম্বারটা আপনি কেন দিয়ে দিবেন। অবশ্যই আপনি বাংলালিংকের নাম্বারটা দিয়ে দিবেন, বাংলালিংক সিমের নাম্বার দিয়ে দিবেন। সো এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। সো নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে সেন্ড পেয়ে যাবেন, সেন্ডে ক্লিক করে দেবেন। সো ক্লিক করবে, এখানে দেখতে এন্টার অ্যামাউন্ট, মানে আপনি কত টাকা আপনি সেই সিমে ট্রান্সফার করতে চান। অবশ্যই আপনার টাকাটা সিলেক্ট করে দেবেন, অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সো এখান থেকে আমি জাস্ট 10 টাকা দিয়ে দিব। সো 10 টাকা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি সেন্ড দিয়ে দিবেন। সেন্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু আপনার সেই সিমে ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে। এখান থেকে আমি সেন্ডে ক্লিক করে দিলাম।
সো এবার দেখতে পাচ্ছেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল, অলরেডি কিন্তু আমার সেই সিমের মধ্যে মানে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। সো এরকমভাবে কিন্তু আপনি ইজিলি এক সিম থেকে অন্য সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সো আমি কিন্তু রবি সিম ইউজ করি না, যে কারণে আমি রবিটা দেখাতে পারছি না। এরকমভাবে কিন্তু জিবি থেকে জিবি, বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক সিমে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকার আসে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।